আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, সিয়াম নিয়ে আজ আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। সিয়াম সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলছেন, হাদিসে আমাদের নবীজি সিয়াম সম্পর্কে কি বলছেন, এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা, যেভাবে ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতিদের উপরে, লাআল্লাকুম, যাতে করে তোমরা, তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটায়, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর বা কদরের রাত্রি ইবাদতে কাটায়, তারও পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মিশকাতের 1958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে, প্রত্যেক নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ব্যতীত, কারণ সিয়াম আমারই জন্য পালন করা হয় এবং তার প্রতিদান আমি দিব। সে আমার জন্য তার প্রবৃত্তি খাদ্য পানি ত্যাগ করেছে। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি তার ইফতারের সময়, আর অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের খুশবু অপেক্ষাও অধিক সুগন্ধিময়। সিয়াম হচ্ছে মানুষের জন্য জাহান্নাম হতে রক্ষার ঢাল স্বরূপ। সুতরাং যখন তোমরা সিয়াম পালনের দিন আসে, সে যেন অশ্লীল কথা না বলে, অনর্থক শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায়, সে যেন বলে, আমি একজন সিয়াম পালনকারী। হাদিস বুখারী মুসলিম মিশকাতের 1959 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাজান মাসের প্রথম রাত্রি আসে, শয়তান, অবাধ্য জিন সকলকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজাই খোলা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয়, অতঃপর তার কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণের অন্বেষণকারী, অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী, থামো। আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন, আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে। সাহল ইবনু সাআদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান দরজা। কিয়ামতের দিন সে দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে, সিয়াম পালনকারীরা প্রবেশ করা শেষ হয়ে গেলে দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার ঢাল এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। এটিও আহমদের হাদিস নম্বর 9214। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান প্রদান করব। আহমদ, হাদিস নম্বর 15299। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে বললেন, আমি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দিব না? আমি বললাম, কেন বলবেন না হে আল্লাহ রসুল, আপনি বলে দেন। তিনি বললেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ এবং দান পাপ মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তারগিব ও তাহরিব, হাদিস নম্বর 983। আবু মামা রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমি আবার বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমি আবারও বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি আমলের কথা বলুন। তিনি আবারও বললেন, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। তারগিব ও তাহরিব, হাদিস নম্বর 986। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম রাখো তোমরা চাঁদ দেখে এবং সিয়াম ভাঙো শাওয়ালের চাঁদ দেখে। যদি মেঘের কারণে তা গোপন থাকে তোমাদের প্রতি, তবে পূর্ণ করবে শাবান 30 দিনে।